Hello students, I hope you are okay at home. Welcome to your online class for the students of class 5 of Life Preparatory School. আমি আমার গত ক্লাসে তোমাদের EFT বই থেকে একটি ইউনিট আলোচনা করেছিলাম, ইউনিট 19, A Visit to the Liberation War Museum. আজ আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার। তোমাদের সেকেন্ড মডেল টেস্ট সিলেবাসের একটি গ্রামাটিক্যাল আইটেম কনভার্সন অফ সেন্টেন্স আজ আমাদের ডিসকাসড টপিক। সো কনভার্সন অফ সেন্টেন্স, তোমরা ভিডিও স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। ইন টোটালি দেয়ার আর 3 পিকচার্স। এখানে ডিসকাশনের জন্য দুটো টপিকস আছে, দুটো পিকচার আছে এবং এক্সারসাইজের জন্য আছে। সো আমরা শুরু করতে যাচ্ছি কনভার্সন অফ সেন্টেন্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন মিন্স চেঞ্জিং। কনভার্সন অর্থ হচ্ছে পরিবর্তন, রূপান্তর। হিয়ার দ্য ফরমেশন অ্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য গিভেন সেন্টেন্স। একটি সেন্টেন্স দিয়ে তোমাকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হবে এবং এখানে মূলত ফরমেশন, গঠন এবং মিনিং, সেন্টেন্সের গঠন এবং অর্থ দুটোই পরিবর্তন হবে যেই সেন্টেন্সটা দেওয়া হবে সেই সেন্টেন্সের মধ্যে। We mainly convert sentences from affirmative to negative, assertive to interrogative or negative interrogative and vice versa. তো আমরা মূলত যে ধরনের সেন্টেন্স কনভার্সন প্র্যাকটিস করে থাকি তার মধ্যে কনভার্সনগুলো সংঘটিত হয়ে থাকে মেইনলি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে। ভাইস ভার্সা বলতে এখানে বোঝানো হয়েছে তোমরা সেন্টেন্সটিকে যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছো তেমনি এটাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও করতে হতে পারে। যেমন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছো তেমন ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে হতে পারে। প্রথমে আমরা যা শিখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা এখানে দেখতে পাচ্ছ, to make an affirmative sentence negative, we have to add not. We have to add not with the auxiliary verb present in the sentence. তার মানে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্বের সাথে, তোমরা জানো অক্সিলিয়ারি ভার্ব কি, সাহায্যকারী ক্রিয়া, সেই অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথে নট বসাতে হবে। যে কোনো সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসিয়ে দিলে ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। If there is no auxiliary verb present in the affirmative sentence, like present indefinite tense and past indefinite tense, we have to use do or does and did according to the tense, person and number. অনেক বড় একটি লাইন, আমি ভেঙে বলছি। আমরা জানি আমাদের 12টি টেন্স আছে। 12টি টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনগত দিক থেকে শুধুমাত্র দুটো টেন্স বাদে বাকি 10টা টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব স্ট্রাকচারে উল্লেখ থাকে, সেন্টেন্সে উল্লেখ থাকে। এর মধ্যে যেই দুটো টেন্সে অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ থাকে না, বর্তমান থাকে না, যেমন এখানে বলা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এদের ক্ষেত্রেও যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তুমি যখন একে নেগেটিভ করতে যাবে অবশ্যই তোমাকে এই অক্সিলিয়ারি ভার্ব টেন্স, পারসন, নাম্বার অনুযায়ী ব্যবহার করতে হবে। এখানে দেখা যাচ্ছে আমরা 3টা অক্সিলিয়ারি ভার্বের কথা বলেছি মূলত, ডু অথবা ডাজ অ্যান্ড ডিড। ডু, ডাজ এই দুটো অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য এবং ডিড অক্সিলিয়ারি ভার্বটা পাস্ট ইনডেফিনিটের জন্য। কখনোই আমরা মূল ভার্বের সাথে নট বসিয়ে সেন্টেন্সকে নেগেটিভ করতে যাব না বা পারবো না। আমাদের সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। এর জন্য যেসব টেন্সে অক্সিলিয়ারি ভার্ব উল্লেখ সরাসরি থাকে না সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব এনে তার সাথে ব্যবহার করে, নট ব্যবহার করে তারপর সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার দেওয়া আছে নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব, আমরা এখানে ভার্ব বলতে মূলত প্রিন্সিপাল বা মেইন ভার্বকে বোঝানো হয়েছে, প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন। এই সেন্টেন্সটাকে আমরা এই ধরনের সেন্টেন্সকে যখন নেগেটিভ করতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভের স্ট্রাকচারে আছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট ওর এক্সটেনশন। দ্যাট মিনস আমাকে সেন্টেন্স নেগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসাতে হবে। আমরা এখন চলে যাব কিছু এক্সাম্পলসে। এখানে এক্সাম্পলস কিছু দেওয়া আছে। আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি, উই আর লার্নিং ইংলিশ।
আমরা ইংরেজি শিখছি। নেগেটিভ সেন্টেন্স এটা দেওয়া আছে, উই আর নট লার্নিং ইংলিশ। আমরা সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া হচ্ছে উই আর লার্নিং ইংলিশ। দ্যাট মিনস আরটা এখানে অক্সিলারি ভার্ব, লার্নিং অর লার্ন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর মেইন ভার্ব। সো আমরা যখন একে নেগেটিভ করব, নটটা বসাবো আর এই অক্সিলারি ভার্বের সাথে। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। উই আর নট লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি না। এখানে ব্র্যাকেটে কিন্তু লেখা আছে মিনিং ইজ চেঞ্জ। আমরা আগেই বলেছি যে কনভার্সন অফ সেন্টেন্সে এটা এক ধরনের সেন্টেন্স চেঞ্জিং, যেখানে সেন্টেন্সের গঠন, ফরমেশন এবং অর্থ, মিনিং দুটোই চেঞ্জ হয়ে যাবে। আমরা ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি না, অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেকেন্ড নাম্বারে আছে দি ওয়ার্ক হার্ড। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এখানে আছে দি ওয়ার্ক হার্ড, দে সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব, we can take it as a principal verb, and hard এটা extension. So there is no auxiliary verb present in the affirmative sentence. They work hard. এখানে কোনো auxiliary verb নাই, they subject, work principal verb, hard extension. So how to make it negative? কিভাবে আমরা করব? কারণ আমাকে তো auxiliary verb এর সাথে not যুক্ত করেই তাকে আমাকে নেগেটিভ করতে হবে। সো এখানে নেগেটিভে দেখো লেখা আছে they don't work hard। কেন? কারণ সেন্টেন্সের স্ট্রাকচারটা তুমি যদি একটু খেয়াল করো, দেখবে যে এখানে আছে দে ওয়ার্ক হার্ড, সাবজেক্ট প্লাস V1। V1 বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস এক্সটেনশন, বাকি অংশ। সো স্ট্রাকচার ওয়াইজ ইটস আ সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দুটো অক্সিলারি ভার্ব আছে, আমরা ওখানে আগেই দেওয়া ছিল ডু অর ডাজ। তো আমরা কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব? যদি আমরা দেখি ভার্বের সাথে কোনো এস বা ইয়েস যুক্ত করা নেই, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আর যদি এস বা ইয়েস যুক্ত করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার হবে ডাজ। সো দে ওয়ার্ক হার্ড, এখানে কোনো এস অথবা ইয়েস যুক্ত নেই, সুতরাং আমরা এখানে ডু ব্যবহার করব এবং ডু এর সাথে নট ব্যবহার করব। আমি এখানে ডু এবং নটের সংক্ষিপ্ত ফর্ম অথবা কন্ট্রাকশন বলা হয় এটাকে, এটা ব্যবহার করেছি। তোমরা এটাই ব্যবহার করবে। ডু নট ইজ অ্যান ওল্ড ফর্ম, we must speak English in a smart way. So they don't work hard. They do not লিখলে ভুল হবে না, বাট আমরা চেষ্টা করব সবসময় কন্ট্রাকশন ব্যবহার করতে। It's a smart way. They don't work hard. They work hard, they don't work hard. এখন 3 নম্বরে দেওয়া আছে she likes coffee. দেখো এখানে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট প্লাস V1, লাইকটা V1 এ আছে, প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্মের সাথে একটা এস যুক্ত আছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আবার আগের 2 নাম্বার সেন্টেন্সের মতো ডু অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে পারবো না। এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ডাজ, এবং ডাজের সাথে নট যুক্ত করলে শি ডাজন্ট। তো 3 নম্বরে আমরা যদি নেগেটিভ দেখি কি হচ্ছে, শি ডাজন্ট লাইক কফি। এবং তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে আমরা শি লাইকস কফি, ভার্বের সাথে এস যোগ করা আছে, বাট নেগেটিভ সেন্টেন্সে শি ডাজন্ট লাইক কফি, লাইকের সাথে কিন্তু এস থাকবে না, কারণ এস ইএস এর কাজটা অক্সিলারি ভার্ব করে ফেলছে। এস ইএস এর ব্যাপারটা অক্সিলারি ভার্বের সাথে অ্যাড হয়ে গেছে। যদি আমরা ডাজ ব্যবহার করি, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের সাথে আর অতিরিক্ত এস যোগ করতে হবে না। সো শি ডাজন্ট লাইক কফি। 4 নম্বরে আছে আই স আ ব্লু বার্ড। এখানেও দেখা যাচ্ছে আই সাবজেক্ট, স প্রিন্সিপাল ভার্ব, আ ব্লু বার্ড অবজেক্ট। এখানেও কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব উল্লেখ নেই, এবং তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই সেন্টেন্সটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2। V2 বলতে এখানে বোঝানো হয়েছে পাস্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব, তার মানে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। সেন্টেন্সটা স্ট্রাকচার ওয়াইজ এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স, এবং আমরা এর আগে যেই টেন্সগুলো বলেছি যে যাদের মধ্যে অক্সিলারি ভার্ব সরাসরি স্ট্রাকচারে অ্যাফার্মেটিভ সেন্টেন্স উল্লেখ থাকে না, তার মধ্যে পাস্ট ইনডেফিনিট টেন্সও আছে, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের জন্য অ্যালোটেড অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। তা আমরা এখানে সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে যাই, আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করতে হবে, যদিও অ্যাফার্মেটিভ এটা উল্লেখ নেই, কিন্তু নেগেটিভে যেহেতু আমাদের শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে, এর জন্য আমাদেরকে এখানে ডিড অক্সিলারি ভার্বটা এনে নিতে হবে। সো ডিড অক্সিলারি ভার্ব যদি আমরা এনে নেই, তাহলে ডিডন্ট, আই ডিডন্ট সি আ ব্লু বার্ড। তো এখন
আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল আই স আ ব্লুবার্ড, কিন্তু নেগেটিভে আমরা দেখতে পাচ্ছি আই ডিডন্ট সি আ ব্লুবার্ড। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য ডিফারেন্সেস ডাউন দেয়ার। এখানে যখন আমরা ডিড ব্যবহার করছি, প্রিন্সিপাল ভার্বটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন পাস্ট ফর্মে ছিল, V2 ফর্মে ছিল, এখন ডিড বসানোর কারণে, ডিড ব্যবহার করার কারণে আমরা কিন্তু এটাকে আর পাস্ট ফর্মে রাখতে পারবো না। ইফ ডিড ইজ ইউজড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স, দেন দ্য প্রিন্সিপাল ভার্ব উইল বি চেঞ্জড ইনটু প্রেজেন্ট ফর্ম। তার মানে স ছিল, সেটা কিন্তু নেগেটিভে এসে ডিড বসার কারণে সি হয়ে গেল। এটা খেয়াল রাখবে তোমরা অবশ্যই। যখন আই ডিডন্ট স আ ব্লুবার্ড, এটা কিন্তু একটা ইনকারেক্ট সেন্টেন্স, এটা হবে না। আই ডিডন্ট সি আ ব্লুবার্ড। 5 নম্বরে দেখা যাচ্ছে হি ইজ আ গুড স্টুডেন্ট। অনেক সময় তোমরা বলো ইজ তো অক্সিলারি ভার্ব, ইজের সাথে আমরা নট বসাবো, তাহলে ইজের পরে তো কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, তার মানে ইজই এখানে প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বের সাথে এখানে নট কিভাবে যুক্ত হলো? এটা শুধুমাত্র বি ভার্বের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই 5টা ভার্ব যখন সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখনও তাদের সাথে নট যোগ করা যাবে। সো হি ইজ এ গুড স্টুডেন্ট, এটাকে আমি যখন নেগেটিভ করতে যাব, হি ইজন্ট আ গুড স্টুডেন্ট। 6 নম্বর সেন্টেন্সটা আমরা কিন্তু ভাইস ভার্সা করেছি। এখানে আমরা নেগেটিভ দেওয়া আছে, সেখান থেকে অ্যাফার্মেটিভ করব। ইউ শুডন্ট ওবে দ্য রুলস। শুড এখানে অক্সিলারি ভার্ব এবং তার সাথে নট যোগ করা আছে। তোমাদের এমনও দেওয়া থাকতে পারে, নেগেটিভ দেওয়া থাকবে, হয়তো বলা হবে অ্যাফার্মেটিভ করো। তো ই শিডন্ট অবে দ্য রুলস, এটাকে তুমি যদি অ্যাফার্মেটিভ করতে চাও, সেক্ষেত্রে শুধুমাত্র নটটা, তুমি যেমন শুধু নট যুক্ত করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছো, তেমনি নেগেটিভ সেন্টেন্সকে নট বাদ দিয়ে শুধুমাত্র অ্যাফার্মেটিভটা তুমি করতে পারবে। সো ইউ শুডন্ট অবে দ্য রুলস, ইউ শুড অবে দ্য রুলস। তো এক্ষেত্রে যদি এমন একটা সেন্টেন্স, যদি আমরা এখানে উল্লেখ করিনি, যদি এখানে এমন একটা সেন্টেন্স থাকতো হি ডাজেন্ট লাইক, তোমরা যদি 3 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করো, শি ডাজেন্ট লাইক কফি, এই সেন্টেন্সটা যদি গিভেন সেন্টেন্স হয় এবং তোমাকে বলা হলো যে এটাকে অ্যাফার্মেটিভ করো, সেক্ষেত্রে তুমি কিন্তু ডাজেন্ট উঠিয়ে দিবে, ডাজেন্ট উঠিয়ে দিয়ে লাইকের সাথে আবার এসটা যোগ করবে। অর্থাৎ যেভাবে তুমি নেগেটিভ করছো, ঠিক একইভাবে তোমাকে ওই নেগেটিভের সিস্টেমটা ফলো করে অ্যাফার্মেটিভে ফিরে যেতে হবে। আচ্ছা, এখন আমরা যাব সেকেন্ড রুলসে। আমাদের সেকেন্ড রুলসে আছে অ্যাজারটিভ টু ইন্টারোগেটিভ, এটা ভাইস ভার্স সহ আমরা ডিসকাস করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে টু মেক অ্যান অ্যাজারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ উই হ্যাভ টু প্লেস দ্য অক্সিলারি ভার্ব বিফোর দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। যে কোনো একটা সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই, সেক্ষেত্রে সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে সাবজেক্টের সামনে বসাতে হবে সেন্টেন্সে। আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট সবসময়, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সবসময় সামনে বসে, তারপরে ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা অবজেক্ট এক্সটেনশন বসে থাকে। বাট ইন্টারোগেটিভ করার সময় আমাকে সেন্টেন্সের সাবজেক্ট সামনে বসানো যাবে না, আমাকে সেন্টেন্স স্টার্ট করতে হবে অক্সিলারি ভার্ব দিয়ে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচারে আছে অ্যাজারটিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব, দ্যাট মিনস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এবং তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই শেষে একটি কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। তো আমরা এখন চলে যাব এক্সাম্পলে, কিভাবে স্ট্রাকচার ফলো করে আমরা এক্সাম্পল থেকে অ্যাজারটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজারটিভ সেন্টেন্সে আছে দে ওয়্যার প্লেইং ক্রিকেট। তো সাবজেক্ট দে, ওয়্যার অক্সিলারি ভার্ব, প্লেইং প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড ক্রিকেট ইজ দ্য অবজেক্ট হিয়ার। তো এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে যাই, অবভিয়াসলি অক্সিলারি ভার্বকে আমরা সামনে নিয়ে আসবো। ওয়্যার হচ্ছে আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, তো আমরা ওয়্যারকে যদি সামনে নিয়ে আসি, তাহলে ওয়্যার দে প্লেইং ক্রিকেট, ওয়্যার দে প্লেইং ক্রিকেট। আচ্ছা, এবং এখানেও একই অর্থে আমরা যেভাবে নেগেটিভস করেছিলাম, নেগেটিভের রুলসগুলো করেছিলাম, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব উল্লেখ থাকে না, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স, এই সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করার সময় আগের নিয়মেই ডু, ডাজ, ডিড এই 3টা অক্সিলারি ভার্ব এই 2টা টেন্সের জন্য ব্যবহার করতে হবে। তোমরা 2 নম্বর এক্সাম্পলে দেখো, I have a pet cat. I have a pet cat. I subject, have verb, a pet cat object. So have হচ্ছে এখানে V1 ফর্মে, প্রেজেন্ট ফর্মে আছে, তো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো দেখাই যাচ্ছে এটা স্ট্রাকচার ওয়াইজ ইটস আ সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
সো এটার ক্ষেত্রে আমরা জানি, আমরা তো এর আগেই দেখেছি যে সাবজেক্টের সাথে যদি এস বা ইয়েস যুক্ত থাকতো তাহলে আমরা এখানে ডাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম, যেহেতু নেই তাহলে আমরা ডু ব্যবহার করব। সো ডু ইজ দ্য অক্সিলারি ভার্ব, এবং ডুটাকে আমাকে ইন্টারোগেটিভ করার সময় সবার প্রথমে সাবজেক্টেরও আগে ব্যবহার করব। সো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে ডু আই হ্যাভ আ পেট ক্যাট, ডু আই হ্যাভ আ পেট ক্যাট। 3 নম্বর সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি রুমি হ্যাজ আ পেট ডগ, এবং এখানে রুমি সাবজেক্ট, হ্যাজ প্রিন্সিপাল ভার্ব, এ পেট ডগ অবজেক্ট, এবং হ্যাজ এটা হ্যাভ ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হিসেবে আছে, এটা এই অর্থে বোঝানো হয়েছে। সো এখানে কিন্তু আমরা আবার ডু ব্যবহার করতে পারবো না, এখানে আমরা ব্যবহার করব ডাজ। আমরা এখানে কিন্তু ইন্টারোগেটিভ ব্যবহার করিনি, আমরা এখানে সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভে চলে গিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সকে যেমন ইন্টারোগেটিভ করা যায় তেমনি নেগেটিভ ইন্টারোগেটিভে তোমরা চাইলে করতে পারবে। তো যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে আগের রুলস অনুযায়ী নট ব্যবহার করতে হবে। সো ডাজেন্ট রুমি হ্যাভ আ পেট ডগ, যদি ডাজ বসে সেন্টেন্সের কোথাও, যদি ডাজ বসে সেটা নেগেটিভের জন্য সাবজেক্টের পরে হোক বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের আগে হোক, যখনই ডাজ বসবে তখনই মূল ভার্বের এসিএস উঠে যাবে। তো মূল ভার্বের এসিএস যদি হ্যাজ থেকে উঠে যায় তাহলে সেটা কিন্তু আগের মূল ভার্ব হ্যাভ হয়ে যায়। তো ডাজেন্ট রুমি হ্যাভ আ পেট ডগ। ওকে, 4 নম্বরে আছে, এখানে আমরা ভাইস ভার্স করেছি, ইন্টারোগেটিভ থেকে অ্যাজার্টিভ করেছি। ইজ শি বেটার নাও, এখানে ইজটা মূল ভার্ব, এবং যেহেতু আমরা জানি যে বি ভার্বের ক্ষেত্রে সে মূল ভার্ব হোক আর প্রিন্সিপাল ভার্ব হোক অবশ্যই একইভাবে ব্যবহার হবে। তো ইজ শি বেটার নাও, এখানে আছে শি ইজ বেটার নাও, তার মানে অক্সিলারি ভার্বটা আবার সাবজেক্টের পরে নিয়ে গেলে সে কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আবার তোমরা যদি সেন্টেন্সের সাবজেক্টের আগে ইজটাকে নিয়ে আসো সেক্ষেত্রে সে আবার ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো ইজ শি বেটার নাও, শি ইজ বেটার নাও। এবং 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডিড হি গো দেয়ার, ডিড হি গো দেয়ার। যখনই আমরা দেখবো এরকম অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করা হয়েছে তখন আমরা ধরেই নিব এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এবং তখন যদি অ্যাসার্টিভ করতে চাই অবশ্যই আমরা অক্সিলারি ভার্ব সামনে বা অক্সিলারি ভার্ব শুরু দিয়ে সেন্টেন্স শুরু করতে পারবো না। অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই আমাকে সাবজেক্ট আগে আনতে হবে, সাবজেক্ট, এবং যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাকে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, যেহেতু এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। ডিড থাকার কারণে কিন্তু আমরা বুঝতে পারলাম এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে সাবজেক্টের পরে মূল ভার্ব বসবে, ডিড বসবে না, মূল ভার্ব বসবে এবং সেটা পাস্ট ফর্মে হবে। যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিডেন্ট রেখে দিতাম, তখন কিন্তু ঠিকই আবার গো ব্যবহার হতো। অর্থাৎ ডিড থাকলে একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডিড উপস্থিত থেকেই থাকে, সেটা ইন্টারোগেটিভ হোক বা নেগেটিভ হোক, সেক্ষেত্রে মূল ভার্বটা ভিয়ন হবে, এবং ডিড উঠে গেলেই বা ডিড ব্যবহার না হলে সেক্ষেত্রে আবার মূল ভার্বটা পাস্ট ফর্মে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কলাম আছে সিস্টেম টু প্র্যাকটিস। এটা তোমাদের একটা ইজি ওয়েতে তাড়াতাড়ি কনভার্সন শেখার জন্য আমরা একটা সিস্টেম রেখেছি, যে একটা সেন্টেন্স ধরে তোমরা শিখবে। এখানে দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে আছে অ্যাজার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে তুমি যদি 3টা সেন্টেন্সে চেঞ্জ করা শেখো একবারে, সেক্ষেত্রে এই সিস্টেমটা একটু কুইক-এন্ড হবে কনভার্সনটা। তো এখানে অ্যাজার্টিভ সেন্টেন্স আমরা প্রথমে দেখতে পাচ্ছি আছে রাফি স্টাডিজ এ লট। এটা কি তুমি যদি নেগেটিভ করো তাহলে এই সেন্টেন্সটা হবে রাফি ডাজেন্ট স্টাডি আ লট। যেহেতু স্টাডিজ ইএস যুক্ত আছে সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করেছি, এবং মূল ভার্বটা থেকে এসিএস উঠে যাওয়ার কারণে স্টাডি হয়েছে। এই অ্যাজার্টিভ সেন্টেন্স রাফি স্টাডিজ এ লট, এই সেন্টেন্সটাকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? ডাজ রাফি স্টাডি আ লট। এখানে ইন্টারোগেটিভ আমরা শিখেছি অক্সিলারি ভার্ব সামনে বসে, সাবজেক্টও সামনে বসে, সেক্ষেত্রে ডাজ রাফি স্টাডি আ লট। এই একই সেন্টেন্স রাফি স্টাডিজ আ লট, এটাকে আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাই তাহলে ডাজেন্ট নেগেটিভ ইন্টারোগেটিভ অক্সিলারি ভার্ব সামনে বসবে এবং তার সাথে নট যুক্ত হওয়া থাকবে। ডাজেন্ট রাফি স্টাডি আ লট, রাফি কি অনেক পড়াশোনা করে না? তো আশা করি তোমরা যতটুকুই এখানে ডিসকাস হয়েছে তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের জন্য এই ভালো মতো বোঝে তোমরা দরকার ভিডিওটি বারবার দেখবে, বারবার দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং এখানে আমরা তোমাদের জন্য কিছু এক্সারসাইজ রেখেছি, অনেক সময় ভাইস ভার্সা এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে বাসায় এগুলো এবং আগের
লেসনের মতোই আমরা বলবো যে তোমরা এগুলো বাসায় চেষ্টা করবে এবং আমরা পরবর্তীতে কোনো এক সময় এগুলো সমাধান করে দিব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় সেফ থাকবেন এবং আশা করি আজকের যে লেসন আমরা ডিসকাস করলাম এটা তোমরা বুঝতে পেরেছো এবং সুন্দর করে সেটা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে, সময় সুযোগ মতো পড়াশোনা করবে এবং অবশ্যই আমাদের এই লেসনগুলো ফলো করতে থাকবে। তোমাদের জন্য প্রতিদিনই ইম্পর্টেন্ট বিষয় হয়তো এখানে রাখা হবে। তোমরা অবশ্যই এই অংশটার সাথে যুক্ত থাকবে যাতে করে কোনো পড়া তোমাদের মিস না হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।